শহীদদের জন্য শ্রদ্ধা জানানোর জন্য আমরা আজকে ফুল কিনতে আসছিলাম। বাংলাদেশে মিনিমাম 3 লক্ষ ফুলাল আছে, 10 কোটি টাকার একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করছে। অন্যান্য বারের মতো এবারও ভালো যাবে আশা করছি। টার্গেট ছিল 1 লাখের মতো, কিন্তু মনে হয় হবে না। আমাদের 3টা কালার হচ্ছে লাল, সাদা এবং কালো। ভাষা শহীদদের প্রতি যা শ্রদ্ধা জানাই, এটা তো আমাদের একেবারেই প্রাণের একটা আসলে দায়। এই মুক্তি আমার, এই মুক্তি আমাদের, এই মুক্তি পলাশের রঙিন হয়ে ওঠার, প্রকৃতিতে ফাল্গুনের রঙের মুগ্ধতায় এই মুক্তি কবির কবিতার কলমে, আর এই মুক্তি কথা বলার জন্য বাংলায় মা বলার স্বাধীনতা। এই মুক্তির উদযাপনে শাহবাগে বসেছে ফুলের সম্মেলন, চলছে শ্রদ্ধা জানানোর প্রস্তুতি। সবার একীভূত হবার পালা, কারণ ভাষার কোনো রাজনীতি নেই। 21 ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস, আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তাই আজকে ফুল কিনতে আসলাম। এই ফুলগুলো আমাদের যশোর থেকে আসে, এই গোলাপগুলো সাভার থেকে আসছে। রাজধানীর 3টি পয়েন্টে সারা দেশ থেকে আসে কৃষকদের জমিতে তোলা ফুল। এই ফুল যাবে শহীদ বেদিতে, কখনো একা, কখনো ডালায় তোলা। তাই এবার 10 কোটি টাকার ফুল উঠেছে শাহবাগে। এই নিয়ে সাথী বেগমের চিন্তারও শেষ নেই, খরচ এবার উঠবে তো। 21 ফেব্রুয়ারিতে তো টার্গেট ছিল 1 লাখের মতো, কিন্তু মনে হয় হবে না, কারণ সবাই যেভাবে বলাবলি করতেছে যে এত ফুল যাবে না। আল্লাহই জানে, বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা। সবাই নিতে আসে এখানে, পাইকারি দোকানদারি করে, খুচরা আমাদের থেকে নিয়ে আবার মহল্লায় বিক্রি করে। তারপরে যারা আবার ঋণ শ্রদ্ধাঞ্জলি বানাবে তারা নিয়ে আসবে, আরও পরে হয়তো বা শুরু হবে। এখন বলতে সব রেডি করছি আমরা বিক্রি করার জন্য আর কি। তো লাভের মুখ তো বলা যাবে না, কিছু সময় আমি সালানটা তুলতে কষ্ট হয়ে যায়, রাস্তাঘাট কাটা, বিভিন্ন গাড়ি ঘোড়া আসতে পারে না। বাংলাদেশে মিনিমাম 3 লক্ষ ফুলাল আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট আরও যারা আছেন দোকানদার। 21 ফেব্রুয়ারির জন্য আমাদের মার্কেটে মিনিমাম 10 কোটি টাকার একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করছি। জানি না ভাগ্যে কি হবে, তবে আমরা আশা আছি যে ইনশাল্লাহ আরও ভালো বেচা কেনা করব। যেহেতু আমরা 10 কোটি টাকার মার্কেটে মাল কিনা থাকলে বিক্রি অবশ্যই আশা করবো 20 কোটি টাকা। শহীদের শোক আর ভাষার স্বাধীনতা, এ যেন আমাদের আনন্দ আর শোকের মিশেল। শাহবাগ থেকে শহীদ মিনারের পথে শ্যামল চৌধুরীর রাজু ভাস্কর্য যেন এখনও অপ্রতিরোধ্য। শাহবাগের ফুলের রং লেগেছে বেদির পলাশে, যে দায় আর প্রতিশ্রুতির কাছে বাঙালি আজীবন দায়বদ্ধ, প্রিয় স্বাধীনতার মতোই। আমরা আমাদের শিল্পের মাধ্যমে আমাদের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। মূলত আসলে ভাষা শহীদদের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা নিবেদন করাটার মাধ্যমে আমাদের এই আলপনাটা। প্রায় 400 জন শিক্ষক এবং শিক্ষার্থী আলপনার কাজে নিয়োজিত রয়েছি। মা, মাটি, ভাষা আমাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমি সেই মাকে সম্মান জানাচ্ছি এবং আমার মাতৃভূমি এবং মাতৃভাষাকে সম্মান জানাচ্ছি। লাল আর সাদার সাথে যেন এই প্রথম শহীদ বেদিতে পড়েছে কালোর রং। এ যেন 24-এর প্রতিচ্ছবি আর প্রতিশ্রুতি। 21 ফেব্রুয়ারির ভাষা শহীদদের প্রতি যা শ্রদ্ধা জানাই, এটা তো আমাদের একেবারেই প্রাণের একটা আসলে দায়। এটা আমাদের সংস্কৃতির আন্দোলনের সব দিক থেকে আসলে একটা আমাদের হৃদয়ের আসলে একটা তাড়না থেকেই আমরা এখানে সাজসজ্জা করি। 1952 সালের যে ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে আসলে আমাদের চারুকলা অনুষদের আমাদের শৈল্পিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের ছাত্র শিক্ষক সম্মিলিতভাবে এই অনুষ্ঠানটিকে আমরা উদযাপন করবার জন্য আমরা পরিশ্রম করি, আমরা সাজানোর চেষ্টা করি। জুলাই বিপ্লবের যে গ্রাফিতি আঁকা আছে সেই ছাত্র আন্দোলনকে আমরা গুরুত্ব দেই। যে মূল প্রতিপাদ্য যে বিষয় স্থির করা হয়েছে এবার রাষ্ট্রীয়ভাবে, যে 21-এর চেতনা, 24-এর প্রেরণা, এই মূল মন্ত্রকে ধারণ করে এবারের আলপনাতেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। যেমন লাল, কালো এবং সাদা রঙকে আমরা মূল বেসিক যে কালার ধরে আমরা সমস্ত কাজে আমরা করছি এবার। বেলা শেষে সূর্য ডোবে, সূর্য উঠবার প্রতিশ্রুতি নিয়ে। এই সূর্যের দায়ভার পূর্বসূরি থেকে নাই উত্তরসূরি। স্বপ্নের সাথে অর্জনের, আর অর্জনের সাথে স্বাধিকার রক্ষার দায়ও বর্তায়। সিলিয়া সুলতানা, ভিউজ বাংলাদেশ, ঢাকা।